তিন্নি আজকে আমার সাথে কি করেছে আর ওর পাপা আমাকে কি বলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন হয়ে গেছে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবছিলাম যে পয়লা বৈশাখের থেকেই শুরু করব আবারও লং ভিডিও দেওয়া। তো সেই ভেবে শুরু করে দিলাম। আজকে আর সকালের কাজবাজ দেখালাম না, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো এইসব ঝাড়ু ঝাঁটা নিয়ে কাজবাজ এগুলো না দেখিয়ে একেবারে স্নান টান করে এসে একটা সুন্দর শাড়ি পরেই ভিডিও করা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে একটা সুন্দর শাড়ি পরে নিলাম, নতুন শাড়ি, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তারপর একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। শাড়ি পরলে একটু হালকা পাতলা সাজুগুজু করলে না খুবই ভালো লাগে। তো সেই বলে একটু সাজুগুজু করে নিলাম আর একটু লিপস্টিকও পরে নিলাম। আর হ্যাঁ, আজকে থেকে আমি আরেকটা নতুন কাজ শুরু করতে চলেছি। সেটা হলো আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো এখন থেকে আমি ইউটিউব চ্যানেলেও ছাড়বো। আমার প্রোফাইলে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এদিকে সুন্দর করে রেডি সেডি হয়ে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর আমার বর মিষ্টি এনে দিয়ে গেছে পুজো দেওয়ার জন্য, যেহেতু আজকে পয়লা বৈশাখ আর গণেশ পূজা। তো এইদিকে ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করে নেব। আমরা নতুন কাপড় পরবো, ঠাকুরকে নতুন কাপড় দেবো না, সেটা কি হয়? তো সেই জন্য মা কালকে নতুন কাপড় এনেছিল ঠাকুরের জন্য। তো সেই কাপড়গুলোই আমি পেতে দিচ্ছি সুন্দর করে। আর আমাদের ঠাকুর ঘরটা না খুবই ছোট, কিন্তু আমার জন্য এটা শান্তির জায়গা। যতক্ষণ আমি পুজো দিই ততক্ষণ আমার মনটা খুবই শান্তি লাগে। আর আমি রোজ দিন চেষ্টা করি নিজেই পুজোটা দিতে। আর এবার না আমাদের দোকানে পুজো হয়নি, কারণ আমাদের দোকানটা খুবই ছোট আর এত মাল উঠিয়েছে যে একদমই জায়গা নেই। তো পাশেই কাকুর দোকান আছে, তো আমাদের একসাথেই পুজো করা হয়েছে। তো সকালবেলা মা গিয়েছে দোকানে, তো আমি আর যাইনি, কারণ তিন্নি ঘুমিয়েছিল, উঠলেই ও কান্না করবে। তো সেই জন্য আমি ঘরের কাজবাজ করে এদিকে ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার ঘরেই গণেশ বাবার ছবি আছে, তো এখানেই আমি সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। আর বরকে দিয়ে লাড্ডু আনিয়েছি, তো সেই লাড্ডু প্রসাদ দিয়ে দিয়েছি। তো এই দেখো, কথা বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুজো দেওয়ার কাশি ঘন্টার শব্দ শুনে এদিকে আমার মেয়ে উঠে গেছে, দেখো কিভাবে কান্না করছে। যতক্ষণ না আমি এসে ওকে কোলে নেব, একটু আদর করব, ততক্ষণ মানে ও শান্তি পায় না। ওকে আগে কোলে উঠাতে হবে, আদর করতে হবে, জল খাওয়াতে হবে, তারপরে ও শান্তি। মানে রোজ দিন এমন করে না, মাঝে মধ্যে আর কি এরকম করে। তো তারপর ওকে মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে ওকে আমি একটু খাইয়ে দিলাম। এদিকে মাও চলে এসেছে। আমি ভেবেছিলাম একটু দোকানে যাব, কিন্তু পুজো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এদিকে মাও চলে এসেছে, তো আর যাওয়া হয়নি। তো এদিকে মা এসে একটু রুটি বানিয়ে নিচ্ছে আর আমি এদিকে চা বানিয়ে নিলাম। আর তিন্নি যখন ঘুম থেকে উঠেছিল, তো ওকে এনে আমি ঠাকুর প্রণাম করিয়েছিলাম। তখন ও দেখেছিল যে ঠাকুরকে লাড্ডু দিয়ে প্রসাদ দিয়েছি, আর এই প্রসাদটা খাওয়ার জন্য ও জেদ করছিল। তো ওকে একটা লাড্ডু দিয়ে দিলাম। ও বলছে যে টেস্টি, একটু খেয়ে। তারপর দেখো বাটিতে পড়ে আছে, একটুকু খায়নি। তো তারপর আমরা চাটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর ওকে টিভি চালিয়ে দিচ্ছি, যাতে ও বসে বসে টিভি দেখে, আমি কাজগুলো করতে পারি, মানে বিছানাগুলো গুছাতে পারি। আর এইদিকে দেখো ওর পাপা এসেছে, পাপার সাথে বসে বসে কিভাবে ডান্স করছে দেখতে পাচ্ছ। তো ওরা বাপ বেটি ডান্স করছে। আমি এদিকে চলে এলাম বিছানাটা গোছানোর জন্য। আমি এইদিকে বিছানা গুছাচ্ছি আর ওইদিকে বাপ বেটি পুরা ডান্স করছে, কিন্তু ওরা বুঝতে পারছে না যে এদিকে ক্যামেরা অন আছে। তো এই দেখো পেছন দিকে আমার কিভাবে ডান্স করছে দুজনে মিলে, মানে বুঝতেই পারেনি যে ক্যামেরায় উঠছেও। তো তারপর কাকু এসেছিল, কাকু এসে তিন্নিকে নিয়ে গেছে ওদের বাড়িতে। তো আমি এদিকে সামনের বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি একটু। এই 2-3 দিন আগেই কিন্তু চেঞ্জ করা হয়েছিল, তাও সামনের রুমের বেডশিটটা যদি 2 দিন পর পর চেঞ্জ না করা হয় না, ভালো লাগে না আর কি। তো সেই জন্য আমি সুন্দর করে চেঞ্জ করে দিলাম। আর আমার তিন্নিও মাঝে মধ্যে একটু শি করে দেয়, তো 2 দিন পর পর চেঞ্জ না করলে ভালো লাগে না। আর এইদিকে দেখো আজকে পয়লা বৈশাখ, তাও নাকি ওর ছুটি নেই। ও এইদিকে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, তো বললো যে একটু তাড়াতাড়ি চলে আসবে। আর এইদিকে দেখো আমাদের ঘরে একটা নতুন অতিথি এসেছে, তো ওকে একটু বিস্কিট আর জল দিলাম, ও খাচ্ছে। আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু তিন্নি চলে এসেছে। তো আমি ভেবেছিলাম ঘরটা ঝাড় দিয়ে ওকে স্নান করিয়ে দেব। তো সেই ভেবে আমি ঘরটা ঝাড় দিয়ে আমি আমাদের রুমে ঢুকেছিলাম গামছাটা নেওয়ার জন্য। আর ও কি করেছে জানো, আমাদের রুমের ছিটকারিটা লাগিয়ে দিয়েছে। ও বাইরে, আমি ভেতরে। ভাবতে পারছো তখন কি অবস্থাটা হয়েছিল আমার। এদিকে ও চেল্লাচ্ছে দরজা খুলো দরজা খুলো, কিন্তু এইদিকে ওই বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। তারপর আমি ওর ঠাম্মিকে ফোন করছি, ওর ঠাম্মি গিয়েছে আমাদের কাকুর বাড়িতে।
তো ঠাম্মি তো ফোন উঠাচ্ছে না। তো তারপর ওর পাপাকে ফোন করলাম, ও আবার আমার একটা দেওয়ারকে মানে ফোন করে বললো যে গিয়ে দেখ তো কী হয়েছে। তো ও আস্তে আস্তে আমি ওকে বলছিলাম যে এদিকে করো ওইদিকে করো, এভাবে করতে করতে ও আবার দরজাটা খুলে দিয়েছে। বা দরজাটা খুলে বেরোনোর পর ও কি কান্না, আর আমার এদিকে হাত পা পুরো কাঁপছে, মানে কি আর বলবো, এরকম একটা অবস্থা হয়েছে। যা দুষ্টুমি করে এখন মানে বলার মতন না, এখন এরকম দুষ্টুমি কিছু করে যেটা মানে ভোলার মতন না। তো এইটাও আজকে মনে রাখার মতন একটা দুষ্টুমি করলো ও পয়লা বৈশাখের দিন, মানে কোনোদিনও ভুলতে পারবো না। তো যাই হোক, তারপর ওকে স্নান টান করিয়ে দিলাম, একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আর ওকে বসিয়ে দিলাম একটু টিভি দেখার জন্য। তো আমি এইদিকে চলে আসলাম রান্নাঘরটা ক্লিন করার জন্য। তো রান্নাঘরটা ক্লিন করে কিছু বাসন ছিল ওগুলো ধুয়ে নিলাম। তারপর এসে একটু আয়নার সামনে ঢং করছিলাম। আর আজকে আমাদের রান্নার চাপ নেই, কারণ আজকে কাকুর ঘরে ইনভাইট আছে। তো এইদিকে দেখো আমরা চলে এসেছি কাকুর ঘরে, আর ও এসে কাকার সাথে খেলা শুরু করে দিয়েছে। আর এত দুষ্টুমি করছিল মানে বলার মতন না, অনেক দুষ্টু হয়েছে এখন। তো আমি ভেবেছিলাম সবার সাথে বসে খাবো, কিন্তু ও এত দুষ্টুমি করছিল যে আমি সবার সাথে আর বসে খেতে পারলাম না। আমি একা একা ঘরের ভিতর বসেই খেয়েছি তাড়াহুড়ো করে, কারণ ওর ঘুমও পেয়ে গেছিলো, অনেক দিকদারি করছিল। তো ভেবেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। তো তারপর ওর পাপাও চলে এসেছে। তো এদিকে দেখো ওর পাপা এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর তখন ও একটা ব্লগ ভিডিও বানিয়েছিল, তো তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করেছি, তোমরা হয়তো সবাই দেখেছো। আর আমি এদিকে দেখো খাওয়া কমপ্লিট। তো খাওয়া কমপ্লিট করে আমি চলেই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো ওর পাপা বললো বসো আমি দিয়ে আসি, বেশি দূর না একটু সামনেই। তো তারপর আমার বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।